আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড হারে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা বর্ষাকাল নয়, এটা আলু চাষের একটা ফুল মরশুম। এই আলু চাষ বসানো শুরু হয়েছে, কারণ এমনিতেই লাস্টে বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ অনেকটাই নাবি হয়েছে। কিন্তু এই অবস্থাতে আবার একটা কৃষক বন্ধুর মাথায় হাত, আবার এই সময় বৃষ্টি। দেখতে পাচ্ছেন, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি একটা মাঠে যাব, আপনাদেরকে দেখাবো আলুর কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। দেখতে পাচ্ছেন, এই ঢালাই রাস্তা ধরে আমি যাচ্ছি। ঢালাই রাস্তার ওপর কতটা পরিমাণ জল জমেছে। এটা হচ্ছে মাঠের রাস্তা, কাঁচা রাস্তা। দেখুন কতটা জল জমেছে। আলু চাষ মানে আপনারা সকলেই জানেন রাসায়নিক সারের ওপর ডিপেন্ড করি হয়ে থাকে। রাসায়নিক সার জমিতে দেওয়ার পর আলু সাধারণত কেটে বসানো হয়। সেই কাটা আলুতে যদি এই মানে বসানোর সঙ্গে সঙ্গে জল পায়, তাহলে আলুগুলো চাকাগুলো পচে যায়। আর পচে যাওয়া মানেই বুঝতে পারছেন আবার নতুন করে কিছুটা সার লাগে, আবার ট্রাক্টর, আবার নতুন করে আলু বীজ কৃষকদের, আবার খরচের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তাই কৃষকদের মাথায় অনেকটা হাত পড়ে গেল। যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই খরচ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এখন ওই কাঁচা রাস্তার ওপর, কতটা পরিমাণ জল জমে আছে দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন আমার সাথে থাকবেন, অবশ্যই থাকবেন। আমি মাঠের মধ্যে দেখাবো যে এই বৃষ্টি আলু চাষের কতটা ক্ষয়ক্ষতি করে দিতে পারে। যদি এরপর, এখন সকাল প্রায় 7টা বাজে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠের আলুটা অনেকটা মাটির ওপরে বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত এই জমিগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে, কারণ যেহেতু গাছ একটু বেড়ে গেছে বা বড় হয়েছে, এরা জলটা অনেকটাই সহ্য করে নিতে পারে বা শোষণ করে নিতে পারে। কিন্তু যেইগুলো এই প্রথম মানে বসানো হয়েছে 2 দিন 3 দিন বা আজ কালের মধ্যে, সেই অর্থে এইগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আগেই বললাম যে রাসায়নিক সারের উপর কাটা আলুর চাকা থাকলে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা দেখুন কিছুদিন আগে বসানো হয়েছে, এটা গাছটা আরও বড় হয়ে গেছে, পাটও হয়ে গেছে। দেখলে মনে হচ্ছে যেন সেচ দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু সেচ দেওয়া হয়নি, এটা আকাশের বৃষ্টির জল। এটা হচ্ছে 2 দিন আগে বসানো। এই জমিগুলোর কথা বলছিলাম, এগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টির জল রাস্তার উপর জমেছে। এই যে বাম দিকের জমিটা আমরা দেখাবো, এটা বসানোর জন্য সার ছড়ানো হয়ে গেছে। আপনাদের জুম করে দেখাবো যে সারটা দেখানো যায় কি না। দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটো পরিমাণ দেখা যাচ্ছে। এটা চাষ দিয়ে বসানো হতো, কিন্তু আর সম্ভব নয়, এখন 2-4 দিন পিছিয়ে গেল। এই জমিটা দেখুন অনেকটা গাছ বড় হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন মানে জল দেওয়া হয়েছে, কিন্তু জল দেওয়া হয়নি। বৃষ্টির জল জমেই কিন্তু এটা জল দেওয়ার মতো লাগছে। তাই টোটাল দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু কিছুটা পরিমাণ হলেও ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ এবছর এমনিতেই বৃষ্টি অনেকটাই না লাস্টের দিকে হয়েছিল। এই জমিগুলো দেখতে পাচ্ছেন এই নতুন বসানো হয়েছে, এইগুলোই ক্ষয়ক্ষতি হওয়ার কথা চিন্তা হয়তো করছি। এইগুলো চিন্তাভাবনা হয়তো হতে পারে। এই আকাশে তো মেঘ, এত মেঘ আছে, যদি বৃষ্টি কন্টিনিউ হয়ে থাকে তাহলে ক্ষতি অবশ্যই হবে। এখনও পর্যন্ত যদি বৃষ্টি থেমে যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম হবে। তাই এই জমিগুলোয় ক্ষয়ক্ষতি কতটা পরিমাণ হয় সেটাই এখন দেখার। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকেন, আমি পরে আরও আপডেট ভিডিও ছাড়ব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। নমস্কার।